রাধে সবাইকে কৃষ্ণ ভক্ত পেজে স্বাগতম। আজকে আমি সনাতন ধর্মের বৈদিক ছোটদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কথা বলবো এবং সেগুলোর উত্তর আমরা আজকে জানব। তাহলে চলুন আজকের টপিকটা শুরু করা যায়। সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে সাথে এটা শেয়ার করে দিবেন, তাতে আপনার যেমন উপকার হবে তার পাশাপাশি অন্য ভাই বোনদের ও এই বৈদিক জ্ঞানের জন্য। হিন্দুদের ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? এটা আমরা অনেকেই জানি। প্রথমটা হচ্ছে বেদ। তাহলে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বেদ। 2 নম্বর প্রশ্ন, বেদ শব্দের অর্থ কি? 2 নম্বর প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করি আমরা। বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ জ্ঞান। বেদ শব্দ অর্থ জ্ঞান। 3 নম্বর, বেদ কয় ভাগে বিভক্ত? বেদ 4 ভাগে বিভক্ত। 4 নম্বর, 4 বেদের নামগুলো কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আমরা আবার বলছি, 4টা বেদ আমাদের কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এবার আসি 5 নম্বর, পৃথিবীর সর্বপ্রাচীন গ্রন্থ কোনটি? ঋগ্বেদ। পৃথিবীর সর্বপ্রাচীন গ্রন্থ কোনটি? ঋগ্বেদ। 4 বেদের মধ্যে একটি বেদের নাম সামবেদ। এই সাম শব্দের অর্থ কি? সাম শব্দের অর্থ হচ্ছে গান। সাম শব্দের অর্থ গান। 7 নম্বর, ঋগ্বেদের প্রথম মন্ত্র কোনটি? অগ্নিমিলে পুরোহিতং যজ্ঞস্য দেবমৃ দ্বিজম হুতারং রত্নধাতম। ঋগ্বেদে 1-1 অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। 8ম প্রশ্ন, তাহলে বেদের স্রষ্টা কে বা কারা? বিভিন্ন বৈদিক আর্য ঋষিগণ ধ্যানে বেদমন্ত্র পেয়েছেন। তাহলে বেদের স্রষ্টা কে? বেদের স্রষ্টা হচ্ছে বিভিন্ন বৈদিক আর্য ঋষিগণ ধ্যানের মাধ্যমে বেদমন্ত্র পেয়েছেন। 9 নম্বর, বেদকে 4 ভাগে কে বিভক্ত করেন? মহিষী, কৃষ্ণ, দ্বৈপায়ন, বেদ, ব্যাস। বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন মহিষী, কৃষ্ণ, দ্বৈপায়ন, বেদ, ব্যাস। 10 নম্বর, মহিষী, কৃষ্ণ, দ্বৈপায়ন, বেদ, ব্যাস বেদ বিভক্ত করার জন্য কি উপাধি লাভ করেন? যা আমরা জানি অনেকেই ব্যাসদেব। একটা হচ্ছে বেদ ব্যাস, হ্যাঁ, কৃষ্ণ দ্বৈপায়ন মহিষী, কৃষ্ণ দ্বৈপায়ন, বেদ, ব্যাস। আর তার সংক্ষেপের নামটা কি? উপাধিটা কি পেয়েছেন? ব্যাস দেব। 11 নম্বর, ঋগ্বেদ কিসের রচিত? ঋগ্বেদ কিসের রচিত? পদ্যে। ঋগ্বেদ কিসের রচিত? পদ্যে। 12 নম্বর, সামবেদ কিসের রচিত? পদ্যে। 13 নম্বর, অথর্ববেদ কিসের রচিত? অথর্ববেদ কিসের রচিত? তাহলে অথর্ববেদ হচ্ছে পদ্যে এবং গদ্যে উভয় রীতিতে। তাহলে কি বলছি আমরা? অথর্ববেদে 2টা রীতি, মানে কোনটা? পদ্য এবং গদ্যে। এই উভয় রীতিতে কি অথর্ববেদ চলে। 14 নম্বর, যজুর্বেদে কিসে রচিত? গদ্যে। যজুর্বেদ কিসে রচিত হয়? শুধু যজুর্বেদ গদ্যে রচিত হয়। বেদের একটি বিখ্যাত মন্ত্রের নাম কি? গায়ত্রী মন্ত্র। বেদের একটি বিখ্যাত মন্ত্রের নাম কি? গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্রটা কি? ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়েন প্রচোদয়াৎ। ওম। তাহলে প্রিয় ছোট্ট বন্ধুরা আর এখানে আমার স্নেহের ভাই ও বোনেরা, সকলে যদি ভিডিওটি উপকার আসে থাকে তাহলে আপনারা সবাই এই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। এখানে প্রতিদিন আপনাদের জন্য সনাতন ধর্মের ধর্মীয় জ্ঞান বৃদ্ধির জন্য অনেক সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে। তার জন্য সবাই এই পেজটিকে সাপোর্ট করে যাবেন। হরে কৃষ্ণা, হরি বল।